দীর্ঘ ৮ বছর পর নিজ জন্মভূমি শরীয়তপুরে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। পথে পথে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন তিনি। মানুষের ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি জানিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, অবহেলিত শরীয়তপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন তিনি। শরীয়তপুর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। এই আনন্দ ভালোবাসার, প্রিয় নেতাকে কাছে পাওয়ার। দীর্ঘ নির্বাসন শেষে নিজ জন্মভূমি শরীয়তপুরে ফিরলেই এভাবেই ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ধানের শীষ তারেক রহমান এবং অপুর নামে উত্তাল স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানাতে পথে পথে ছিলেন হাজারো নেতাকর্মী। জনসংযোগ ও পথসভাগুলোতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা উল্লেখ করে প্রচারণা চালান। আমাদেরকে তারেক রহমান বিএনপির নেতৃত্ব যেই আমাদের কাছে প্রতিনিধি পাঠাবে, আমরা সেই প্রতিনিধির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করবো। সবাই রাজি না? পরে নির্বাচনী এলাকা ভেদেরগঞ্জ গিয়ে অপু বলেন, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না, ভালোবাসার প্রতীক হয়ে হৃদয় জয় করতে চাই। প্রতিহিংসা, প্রতিশোধ আমরা আপনাদের কাছে অঙ্গীকার চাই। আমাদের সেদিনকার রক্ত ৮ বছরের কারাভোগ, আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা আপনার ভেদেরগঞ্জ শরীয়তপুর পুরা শরীয়তপুরবাসীকে আমরা ভালোবাসা উপহার দিতে চাই। আপনারা একটা সময় একমত আমার সাথে? আমরা সবাইকে বুকে জড়িয়ে নিয়ে যারা ভুল করেছে তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সবার কাছে ধানের শীষে ভোট চান মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আধুনিক শরীয়তপুর ইনশাআল্লাহ আমরা গর্ব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।